তো সাংবাদিকরা যেটা লেখে সেটা ইতিহাসের প্রথম ড্রাফট হিসেবে লেখে। সততা এবং সততার সঙ্গে কাজ করা, ঠিক ইনফরমেশনটা ব্যবহার করা, ঠিক ইনফরমেশনটা জনগণকে দেওয়া, এটা আপনাদের কর্তব্য। সেই হিসেবে আমার বাবা যখন বেঁচে ছিলেন আপনাদের সঙ্গে সেইভাবে কাজ করেছেন, সততার সঙ্গে কাজ করেছেন। আমার মাও সেটা করে আসছে। আমিও যেখানে থাকি, যেভাবে থাকি, এইভাবেই চেষ্টা করব যে এই এলাকার মানুষের সেবা করার জন্য। এখন আমার একটা সুযোগ এসেছে যে যদি সারিকান্দিবাসী আমাকে সেই সুযোগটা দেয়, আমি সততার সঙ্গে আরও বেশি মানুষকে সেবা করতে পারব। দিনের শেষে আমার স্বপ্ন একটাই, যে আমার বাবা যে স্বপ্ন দেখতো এই সারিকান্দির মানুষকে নিয়ে, আমাদের ভাগ্য খারাপ, আমার ভাগ্য খারাপ যে উনি তার স্বপ্নটা বাস্তবায়ন করার আগে উনি চলে গেছেন। তার প্রেক্ষাপটেই আমার বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি কাজ করব। আমার বিশ্বাস থাকবে আপনারা আমার পাশে থেকে, সাথে থেকে আমাকে সেভাবে সাহায্য করবেন, আমাকে সঠিক ইনফরমেশনটা দেবেন, যে আপনাদেরকে আমিও যেন সেভাবে সঠিকভাবে সাহায্য করতে পারি। এবং সারিয়াকান্দিতে আমাদের যে জার্নালিস্ট নেটওয়ার্কটা আছে তাদেরকে কিভাবে আরও সমৃদ্ধ করা যাবে, আপনাদেরকে কিভাবে আরও সাপোর্ট পাওয়া যাবে। আমি নিজে শিক্ষা নিয়ে থাকি। এখনকার যুগে আপনারা জানেন যে ফলস ইনফরমেশন অথবা ফেক নিউজ খুব সহজে স্প্রেড করা যায়। এটা একটা শিক্ষার বিষয় থাকে পড়ালেখা। ছেলে মেয়েদের কাছে যেমন অনেক অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে, কিন্তু কোন ইনফরমেশনটা ভালো, কোন ইনফরমেশনটা খারাপ সেটা বোঝারও একটা শিক্ষার বিষয়। সেটা আপনাদের কাছ থেকে যেভাবে শিখতে পারবে একজন শিক্ষকের কাছে কিন্তু সেভাবে শিখতে পারবে। কারণ জার্নালিস্ট হিসেবে আপনারা যেভাবে ফ্যাক্ট খোঁজেন, ফ্যাক্টকে ইভ্যালুয়েট করেন, ফ্যাক্টকে আবার রিডিফাইন করেন, সেটাও কিন্তু আমাদের সন্তানদের শেখার একটা বিশাল বিষয়। তা আমার বিশ্বাস থাকবে আমি যেভাবে পারবো, যতটুকু পারবো। নির্বাচন এটা আল্লাহর উপরে এবং জনগণ তারা ডিসাইড করবে 8 তারিখে তারা আমাকে এই জায়গায় চায় কি চায় না, সেটা বিষয় না। আমি যেভাবে পারবো, যতটুকু পারবো, সবসময় আমি আমার এলাকার মানুষের সেবা করার চেষ্টা করবো। আর সবসময় আমার মেইন ফোকাস থাকবে যে আমাদের ছেলেমেয়েদের পড়ালেখা থেকে আরও এগিয়ে না। সেক্ষেত্রে আপনারা জার্নালিস্টরা যারা এরকম সততার সঙ্গে ইন্টিগ্রিটি নিয়ে কাজ করবেন, আপনারা হচ্ছেন আমাদের সেই বিকন অফ লাইট যেটাকে বলা হচ্ছে, যে আপনাদের লেখার মাধ্যমে, আপনাদের ইনফরমেশনের মাধ্যমে কিন্তু সারা এলাকার মানুষ, সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে। আমার বিশ্বাস থাকবে আপনারা আমাকে, আমার মাকে, আমার দলকে সেইভাবে সাহায্য করবেন যেন সবসময় আমরা সঠিকভাবে চলতে পারি। যেখানে অনিয়ম দেখবেন আমাদেরকে জানাবেন, আমরা সেই সময় সবসময় সেই ব্যবস্থাটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। আর যখন যে ইনফরমেশনটা আপনাদের কাছে দেওয়া হচ্ছে সেটা আগে পোস্ট করার আগে, পাবলিশ করার আগে তার ভ্যালিডিটি দেখে আমাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন। তারপরে সেখান থেকে আপনারা আপনাদের ইন্টিগ্রিটি থেকে, আপনাদের সাইড থেকে সেই ইনফরমেশনটা কীভাবে ডিস্ট্রিবিউট করতে হবে সেটা আপনারা করবেন। তো আমার বিশ্বাস থাকবে আপনারা সবসময় আমার বাবার পাশে ছিলেন, কারণ উনি একজন সৎ মানুষ ছিলেন। আপনারা আমার মায়ের কাছে আসেন এবং ভবিষ্যতে আমার পাশে থেকে সততার সঙ্গে আমাকে সেই সুযোগটা দিবেন যেন আমি আপনাদের সেবা করতে পারি এবং আপনাদের মাধ্যমে যেন আমি সারিকান্দির মানুষের সেবা করতে পারি। আসসালামু আলাইকুম। জয় বাংলা।